গতকাল আমরা কার্বোরেটরের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল এবং তার বেসিক টাইপস অফ কার্বোরেটর এগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবং আলোচনার সাপেক্ষে আমাদের গতকাল উঠে এসেছিল যে কার্বোরেটরে বেসিক্যালি আমরা চারটে সার্কিটের সাহায্যে আমরা টোটাল এয়ার ফুয়েল একটা হোমোজিনিয়াস মিক্সচার অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য ইঞ্জিন আমরা সিলিন্ডারের মধ্যে সেটাকে পাঠিয়ে থাকি। এখন এই যে সিলিন্ডারের সাকশন স্ট্রোকের সময় এয়ার ফুয়েল মিক্সচারটাকে আমরা কার্বোরেটরের মাধ্যমে একটা হোমোজিনিয়াস মিক্সচারে তৈরি করে এখানে পাঠাচ্ছি। এই যে পুরো ব্যাপারটা, এটা আমি গতকাল বলেছি যে চারটে সার্কিট দ্বারা এটা কমপ্লিট করা হয়। চারটে সার্কিটের মধ্যে আমরা কি কি আলোচনা করেছিলাম না, আমাদের কাছে ছিল প্রথম যে সার্কিটটা সেটা হচ্ছে ফ্লোট সার্কিট। ফ্লোট সার্কিট অর্থাৎ যেখানে আমার একটা কার্বোরেটরের নিচে একটা টেম্পোরারি রিজার্ভার থাকবে, যে রিজার্ভারটা বা যে চেম্বারটার মেন কাজ হবে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের পেট্রোলকে সবসময় ওই জায়গাতে মজুত করে রাখা। কনস্ট্যান্ট অ্যামাউন্টের পেট্রোল যেটা থাকবে এই ফ্লোট চেম্বারে, সেটা খানিকটা আমাদের যে টয়লেটে আমরা যে সিস্টেম ইউজ করি বা ফ্ল্যাশ ইউজ করি সেখানে যে ভাল্বটা ইউজ করে, অর্থাৎ ওখানে একটা ফ্লোট ভাল্ব লাগানো থাকে, সিমিলার ফ্লোট ভাল্ব এখানকার যে ফ্লোট চেম্বার সেই ফ্লোট চেম্বার একটা সেই ভাল্ব লাগানো থাকবে। আমরা যদি দেখি আমাদের এখানে রাইট সাইডে এটা যেটা আছে এটা হলো একটা কার্বুরেটর। এই কার্বুরেটরের নিচেরটা হচ্ছে আমার রিজার্ভার বা এটা কি বলছি আমরা ফ্লোট চেম্বার। ফ্লোট চেম্বার কেন নাম, না এই রিজার্ভারের মধ্যে আমরা ফুয়েলটাকে অর্থাৎ আমাদের যে পেট্রোলটা যেটা ট্যাঙ্ক থেকে আসবে, সেই ট্যাঙ্ক থেকে এখানে পাইপের সাহায্যে যখন আমার এটা ভর্তি হবে, ভর্তি হওয়ার পর যাতে এটা একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে এটা সবসময় রিজার্ভারটা ভর্তি থাকে, তার জন্য ফ্লোট চেম্বারটা কি করবে না, এখানে একটা ফ্লোট ভালভ আছে। এই ফ্লোট ভালভ বা একটা নিডল ভালভ আছে, যে ভালভটা কি হবে না, ফ্লোট যতটা এখানে ফুয়েল ভরবে আস্তে আস্তে ফ্লোটটা ওই ফুয়েলের সাথে ভেসে ভেসে উপর দিকে উঠবে। উঠতে উঠতে ঠিক নিডিল ভালভটা যখন এখানে এই চেম্বারটা ভরে যাবে, তখন এই নিডিল ভালভটা এই যে রাস্তাটা যেটা দিয়ে ফুয়েলটা আসছে এই রাস্তাটা এটাকে কিন্তু ব্লক করে দেবে। যখনই ব্লক হয়ে যাবে তাহলে আর কোনো ফুয়েল এই ট্যাঙ্ক থেকে এই পাইপের মাধ্যমে ফ্লোট চেম্বারে আসবে না। এবারে কি হবে না, তাহলে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ফুয়েল সবসময় এই ফ্লোট চেম্বারে জমা থাকলো বা রিজার্ভারে জমা থাকলো, কার্বোরেটরের তলায় এটা আছে। এবারে যখন কার্বোরেটর এয়ার ফুয়েল মিক্স আপ করতে থাকবে তাহলে কি হবে, আমার ফ্লোট চেম্বার থেকে ফুয়েলটা ওখান থেকে কমতে শুরু করবে। যখন কমতে শুরু করবে তখন কি হবে, এই যে ফ্লোট ভালভটা এটা কি আছে বা ফ্লোটটা নিচে ভাসতে ভাসতে নিচের দিকে নেমে আসবে। যদি এটা রিজার্ভারে ফুয়েল কমে যায় তাহলে কি নিচের দিকে নেমে যাবে, যেই নেমে যাবে এই নিডিল ভালভটা এই মুখ থেকে সরে যাবে। যখন নিচ থেকে সরে যাবে নিডিল ভালভ অ্যাসেম্বলিটা এই মুখটা যেটা ক্লোজ করে সেটা ওপেন হয়ে যাবে। তখন কি হবে না, আবার এখান থেকে ফুয়েলটা এসে এই ফ্লোট চেম্বারটা ভরিয়ে দেবে। এবারে এখানে আরো দুটো জিনিস কি আছে না, এখানে একটা ওভারফ্লো পাইপ আছে, যদি কোনো কারণে ফ্লোট চেম্বারে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু একটা ওভারফ্লো পাইপ দিয়ে ফুয়েলটা বাইরে বেরিয়ে চলে আসবে। তার জন্য এখানে একটা ওভারফ্লো পাইপ লাগানো আছে। আর এখানে একটা ড্রেন স্ক্রু করা আছে বা একটা ড্রেন প্লাগ করা আছে, যেটার সাহায্যে কি করবো না, যখন কার্বোরেটরটা অনেকদিন পর আমাকে ওভারহোলিং করতে হবে তখন কার্বোরেটরের ফ্লোট চেম্বারের তলাতে ফুয়েলের যদি কোনো নোংরা বা ময়লা যদি জমে থাকে সেটাকে আমরা ওই ড্রেন প্লাগ দিয়ে ড্রেন আউট করে বাইরে বের করে দেবো। এর বাইরে আর ফ্লোট সার্কিটে বা ফ্লোট চেম্বারের মধ্যে কোনো কিছু ফাংশন নেই। এই যে কনস্ট্যান্ট একটা ফুয়েলকে কার্বোরেটরের মধ্যে মেনটেন করা, মানে লেভেল অফ দ্য ফুয়েল সবসময় একটা কনস্ট্যান্ট এতে কার্বোরেটরের মধ্যে আমরা মেনটেন করবো, এটাকেই বলছি আমরা ফ্লোট সার্কিট। তাহলে ফার্স্ট সার্কিট অফ দ্য কার্বোরেটর কি হচ্ছে না, একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের ফুয়েল সবসময় কার্বোরেটরের মধ্যে মজুদ রাখতে হবে। এবং এটা কোথায় থাকবে না, কার্বোরেটর একদম তলাতে মজুদ থাকবে। যেটা তলাতে যে জায়গাটায় মজুদ রাখবো সেটাকে বলছি আমরা টেম্পোরারি রিজার্ভার অফ দ্য কার্বোরেটর। এবং এটার মধ্যে একটা ফ্লোট ভাল্ব লাগানো থাকে, তাই এটাকে আমরা অনেক সময় ফ্লোট চেম্বারও বলে থাকি। ফ্লোট যে ভাল্ব যেটা লাগানো আছে তার উপরে কি আছে না, ওখানে একটা মিডল ভাল্ব অ্যাসেম্বলি থাকে, যে অ্যাসেম্বলিটার সাহায্যে আমরা এখানে ফুয়েল সাপ্লাই ফ্রম দ্য ট্যাঙ্ক এটাকে আমরা নিয়ন্ত্রণ করছি। যখন বেশি হয়ে যাবে তখন এই নিডল ভাল্বটা এখানে গিয়ে বন্ধ করে দেবে, আর যখন এটা কমে যাবে তখন নিডল ভাল্বটা নিচের দিকে নেমে গেলে এটা খুলে যাবে। এবং এই যে ভাল্বটা খোলা বন্ধ হবে কার উপরে, এই ফ্লোটটার উপর। ফ্লোট মানে যেটা ভাসছে, তাহলে যখন আমার ফুয়েল বেশি থাকবে তাহলে ভেসে উপর দিকে ফ্লোট ভালভটা উপর দিকে উঠে যাবে, তাহলে নিডিলটা গিয়ে ওখানে টাচ করে গিয়ে ওখানে বন্ধ করে দেবে। আবার যদি ফুয়েল লেভেলটা নেমে যায় তাহলে আমার এটা নেমে চলে আসবে, তাহলে এখানে গ্যাপ তৈরি হয়ে যাবে, অর্থাৎ এখানে আবার ফুয়েলটা ট্যাঙ্ক থেকে বেরোতে শুরু করবে। কিন্তু ট্যাঙ্ক থেকে এই যে ফুয়েলটা যে নিচে নামবে এটার জন্য কিন্তু ট্যাঙ্কের কাছে এখানে একটা ভাল্ব লাগানো আছে, যে ভাল্বটাকে কি বলছি আমরা না ফুয়েল ভাল্ব। ফুয়েল ভাল্বটা আমি যখনই অন করব, বা তোমরা যারা বাইক চালাও তারা নিশ্চয়ই দেখেছো যে আমরা তেলটাকে বলি অন করেছিস বলি না, এই যে অন করে দিচ্ছি যখন তখন ওখান থেকে ওইটা ফুয়েলটা নিচে নেমে আসছে। তাহলে আমরা দেখি এটা কিভাবে কাজ করছে। ফ্লোট সার্কিট দিয়ে প্রথমে শুরু করছি আমরা, তারপর আমরা চলে যাব আমাদের স্টার্টিং সার্কিট, দেন পাইলট সার্কিট, তারপর হচ্ছে মেন সার্কিট। চারটে সার্কিট আমি তোমাদের কাছে বোঝাবো।
আমরা এর আগে যেটা আলোচনা করেছিলাম, অর্থাৎ কিভাবে কার্বোরেটরের মধ্যে যে ভেঞ্চুরি থাকছে সেই ভেঞ্চুরিতে নর্মাল অ্যাটমসফেরিক এয়ারটার প্রেসার ড্রপ করে দিচ্ছি, ভেলোসিটিটা বাড়িয়ে দিচ্ছি। এবার প্রেসার যখন ড্রপ করছে সেই সময় অ্যাটমসফেরিক প্রেসারে কি হচ্ছে না, ফুয়েলটা ওই ফ্লোট চেম্বার থেকে একটা জেটের মাধ্যমে ওই ভেঞ্চুরিতে আসছে এবং সেইখানে এয়ার ফুয়েল মিক্সচারটা মিক্স আপ করে আমরা সিলিন্ডারের মধ্যে ডিউরিং সাকশন স্ট্রোক আমরা ওটাকে সাকশন করছি। তাহলে এই ছিল আমার গতকালের ব্যাপার। আজকে আমরা কার্বোরেটরের টোটাল সার্কিট নিয়ে আলোচনা করব এবং এই সার্কিটগুলো বর্তমানে যে কার্বোরেটরটা সবচেয়ে বেশি পরিমাণে আমরা ব্যবহার করছি, অর্থাৎ বাটারফ্লাই স্লাইড টাইপ কার্বোরেটর বা বিএস টাইপ কার্বোরেটর, সেটার উপরেই আমরা আলোচনা করব। তাহলে একটুখানি লক্ষ্য করো ভালো করে আমি এখানে কিভাবে এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমার বাটারফ্লাই ভালভ এখানে তো আমরা দেখাচ্ছি না, আমরা সিম্পলি এখানে ফ্লোট চেম্বার, নিডল ভালভ অ্যাসেম্বলি এবং এটা আমাদের টোটাল ট্যাঙ্কটা দেখাচ্ছি, যেখান থেকে আমার ফুয়েলটা দেখো আমরা কিভাবে আমরা এখানে ফুয়েল ভালভটাকে অন করছি, নিচের দিকে করে আমরা অন করে দিলাম। অন করতে ট্যাঙ্ক থেকে দেখো ফুয়েলটা সরাসরি পাইপের মাধ্যমে, যদিও মাঝখানে এখানে ফুয়েল ফিল্টার থাকবে, ফিল্টারটাকে আমি এখানে দেখাচ্ছি না ছবিতে, সরাসরি আমি ট্যাঙ্ক থেকে একটা পাইপের মাধ্যমে এটাকে ফ্লোট চেম্বারে নিয়ে আসছি। ফ্লোট চেম্বারটা কি না, কার্বোরেটর একদম তলার দিকে থাকে, যেটাকে কার্বোরেটর রিজার্ভের হয়ে আমি ব্যবহার করছি। এখান থেকে ফুয়েলটা ফ্লোট চেম্বারে পড়তে শুরু করবে এবং সেটা ফ্লোট চেম্বারটাকে আস্তে আস্তে ভর্তি করবে। যখনই ফ্লোট চেম্বার ভর্তি হতে শুরু করছে, তাহলে ফ্লোটটা আস্তে আস্তে ভেসে ভেসে উপর দিকে উঠতে শুরু করবে, কারণ ওটা তো ওর সাথে ভেসে আছে। তাহলে ফ্লোটটা উপর দিকে উঠছে, ফ্লোটটা উপর দিকে উঠতে উঠতে কি হবে না, ফুয়েল লেভেল ইনক্রিজ হবে, দেখো ফ্লোটটাও ভেসে ভেসে উপর দিকে উঠছে, উঠতে উঠতে ওই যে নিডল ভালভ অ্যাসেম্বলিটা সেটা কিন্তু ওই জায়গাটাতে লক করে দিচ্ছে। তার মানে কি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফুয়েল ওখানে আমার জমা থাকছে সবসময়। এবার যখনই আমার ওখানে ফ্লোট চেম্বারের লেভেলটা কমবে, তাহলে কি হবে না, ওখান থেকে ফুয়েলটা নিচের দিকে নামবে, নিডল ভালভ অ্যাসেম্বলি নিচের দিকে নামবে এবং আমার ওখানে আবার ফুয়েলটা এখানে আসতে থাকবে। এবার যদি কোনো কারণে ফুয়েল বেশি আসে তাহলে কি হবে, ওভারফ্লো হবে, দেখো ওভারফ্লো পাইপ করা আছে। আর যদি কোনো সময় ডাটি ফুয়েলটাকে আমাকে বাইরে বের করতে, তার জন্য ড্রেন স্ক্রু আছে বা ড্রেন প্লাগ আছে, সেই প্লাগটাই খুলতে হবে। এবারে চলে আসে এখানে পার্টস গুলো কি কি আছে শর্ট সার্কিটের ক্ষেত্রে। দেখো আপার চেম্বার, লোয়ার চেম্বার, ডায়াফ্রাম, স্প্রিং, বাটারফ্লাই সাইড ভালভ, পাইলট স্ক্রু, পাইলট জেট, ভেঞ্চুরি এরিয়া, মেন নজেল, পাইলট এয়ার জেট, মেন এয়ার জেট, মেন জেট। অলরেডি এটা হচ্ছে আমার টোটালি একটা কাট সেকশনাল ডায়াগ্রাম অফ এ বিএস টাইপ কার্বোরেটর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে এটা অপারেট হচ্ছে। যখন বাটারফ্লাই স্লাইড ভালভটা আমার পার্সিয়ালি ওপেন হচ্ছে, তখন দেখো আমার ভেঞ্চুরি এরিয়ার মধ্যে দিয়ে এয়ারটাকে আমরা সাকশন করছি এবং এয়ারটা দেখো মেন নজেল, পাইলট এয়ার জেট, মেন এয়ার জেট সমস্ত রাস্তা দিয়ে প্রবেশ করছে এবং কি হচ্ছে না, ওখানে যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের উপর একটা প্রেসার ডিফারেন্স হচ্ছে। ডায়াফ্রামের প্রেসার ডিফারেন্স হলে যেখানে পিস্টন ভালভ আছে, যে পিস্টন ভালভটা স্প্রিং লোডেড আছে, ওটা উপর দিকে উঠতে শুরু করবে। উপর দিকে উঠতে শুরু করলে কি করবে না, আমার ওখানে মেন জেটের যে আমার ফুয়েল যে পাইপ লাইনটা আছে, ওই জেটটা খুলে যাবে এবং আস্তে আস্তে আমার এয়ার ফুয়েল মিক্সচারটা ওখানে মিক্স হতে শুরু করবে। এবং দেখো এদিকে ডান দিকে পাইলট স্ক্রু আছে, পাইলট স্ক্রু ওখানে মিক্স আপ হচ্ছে, অর্থাৎ আমার যখন ফুল ফ্লেজে আমার কার্বোরেটর ফাংশনিং করছে, তখন কিন্তু আমার এখানে ফুয়েলটা ওই ভেঞ্চুরিতে এসে এয়ারের সাথে আমার মিক্স আপ হচ্ছে। এই টোটালটাই হচ্ছে কি আমার ভ্যাকুয়াম এবং প্রেসার ডিফারেন্সের উপর বেস করে বাটারফ্লাই ভালভটাকে অপারেট করে আমরা নিডল ভালভ অ্যাসেম্বলিটাকে কখনো আপস এন্ড করছি, কখনো ডাউন করছি। আপস এন্ড ডাউনস এর মাধ্যমে আমরা এটাকে অপারেট করছি। এবারে আমি চলে আসছি ফ্লোট সার্কিটের পর আমাদের যেটা হচ্ছে কি সবচেয়ে ডিফিকাল্ট সার্কিট, যেটাকে বলা হয় স্টার্টিং সার্কিট। কেন ডিফিকাল্ট সার্কিট এটা না, স্টার্টিং করবার সময় যখন আমার ইঞ্জিনটা কোল্ড থাকে, অর্থাৎ দিস ইজ কল্ড দা কোল্ড স্টার্টিং এর সময়, ইনিশিয়াল স্টেজে কোল্ড স্টার্টিং এর সময় আমাদের অনেক ক্ষেত্রে ইঞ্জিন স্টার্ট নিতে চায় না। তখন আমরা কি করি না, তখন আমাদেরকে একটা চোক করতে হয়। আমরা সবাই বলি চোক করব, চোক করে দাও, চোক করে দিয়ে স্টার্ট করে দাও। সেটা ফোর হুইলার হোক বা টু হুইলার হোক, যেখানে কার্বুরেটর থাকবে সেখানে কিন্তু এই চোক কথাটা আমরা উল্লেখ করব। এখানে চোক বলতে কি বলে, চোক বলতে আমরা বন্ধ করে দিচ্ছি। কি বন্ধ করছি না, আমি নর্মাল যে এয়ার আসছিল সেই এয়ারটাকে বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এয়ার ফুয়েল মিক্সচার করছিলাম, তাহলে ফুয়েলের বাষ্প কিন্তু আমার কাছে আছে, আমি সেখানে কি করছি, এয়ারটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে কি হবে এয়ারের পার্সেন্টেজটা আমার কমে যাবে। অর্থাৎ যে রেশিওতে, অর্থাৎ আমি ধরো এখানে 15:1 রেশিওতে আমরা এয়ার ফুয়েল মিক্সচারটাকে পাঠাচ্ছিলাম সিলিন্ডারের মধ্যে, তাহলে সেখানে আমার কি করছি না, স্টার্টিং এর সময় আমি যদি এয়ারের পার্সেন্টেজটাকে ওখানে ব্লক করে দিতে পারি, তাহলে কি হবে, এয়ারটা যদি আমার ওখানে 15:1 এর জায়গায় যদি এয়ার আমি যদি 9 পাঠাতে পারি বা 8 পাঠাতে পারি বা যদি 10 পাঠাতে পারি, তাহলে পেট্রোলের সাথে মিক্স হবে কত হবে, তার রেশিওটা 10:1 হবে, 8:1 হবে, যেটা কিনা খানিকটা রিচ মিক্সচার। এই রিচ মিক্সচারটা যখন আমি ওখানে পাঠাবো,
তখন আমি খুব সহজেই এই পেট্রোলটাকে ইগনাইট করতে, কারণ পেট্রোল হচ্ছে হাইলি ইনফ্লেমেবল, অত্যন্ত দাহ্য একটা পদার্থ, তাহলে সেটাকে আমার ওই স্পার্ক প্লাগের সাহায্যে ইগনিশন করতে খুব একটা বেশি প্রবলেম হবে না। অর্থাৎ আমাকে স্টার্টিং সার্কিটের ক্ষেত্রে, অর্থাৎ আমাকে এখানে কোল্ড স্টার্ট ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনে রিচ মিক্সচার পাঠাতে হবে, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। রিচ মিক্সচারটা পাঠাবো কিভাবে না, রিচ মিক্সচার পাঠানোর জন্য এয়ার সাপ্লাই যেটা আছে সেই সাপ্লাইটাকে চোক করতে হবে। নর্মালি আমাদের যে কার্বোরেটর আছে সেখানে আমরা দু ধরনের ভালভ দেখে থাকি, অর্থাৎ দুটো মেন ভালভ, এবং দুটো মেন ভালভ একদম আইডেন্টিক্যাল। অর্থাৎ ওখানে আমরা কি কি ইউজ করছি না, একটা হচ্ছে বাটারফ্লাই ভালভ, অপরটাও কিন্তু বাটারফ্লাই ভালভ। একটা বাটারফ্লাই ভালভকে আমরা রাখছি সাকশন সাইড, অর্থাৎ কার্বোরেটরের যেটা সাকশন সাইড সেখানে লাগাচ্ছি, যেটাকে বলছি আমরা চোক ভালভ। আরেকটা আমরা রাখছি যেখানে আমার অ্যাক্সিলারেটর প্যাডেলের সাথে যার যুক্ত মানে কানেকশন করা হবে, যেটাকে বলছি আমরা থ্রটল ভালভ। আমি এখান থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য ছবিতে আমি আসছি, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কি ব্যাপারটা বলতে। দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ওই বিএস টাইপ কার্বোরেটরকেই দেখাচ্ছি। অর্থাৎ এখানে আমার থ্রটল ভালভটা অপারেট করলে আমার কিন্তু এখানে এই যে প্লাঞ্জার ভালভটা আছে, প্লাঞ্জার ভালভটা কিন্তু ওপর নিচে হবে। অর্থাৎ এটা বিএস টাইপ মানে বাটারফ্লাই স্লাইড থ্রটল ভালভ এখানে একটা আছে। সিমিলার আরেকটা বাটারফ্লাই ভালভ দেখো এই জায়গায় লাগানো আছে, এটা কিন্তু সবসময় এরকম ওপেন অবস্থায় আছে। কিন্তু যখন আমি চোক করব, চোক করার মানে হলো এই বাটারফ্লাই ভালভটা দিয়ে এই দিকে যে আমার সাকশন হচ্ছিল, যে অর্থাৎ ইনটেক অফ এয়ার ইনটেক প্যাসেজটাকে আমি পুরোপুরি ব্লক করে দেবো। এই জায়গাটাকে যদি আমি ব্লক করে দিতে পারি তাহলে কি হবে, আমার এখানে এয়ারের পার্সেন্টেজটা কমে যাবে। তাহলে আমার যখন এখানে সাকশন হবে তখন কি হবে না, আমি ম্যাক্সিমাম অ্যামাউন্টের ফুয়েলটাকে আমি নিতে পারবো। ফুয়েল মিনস হচ্ছে ফুয়েলের বাষ্পটাকে নিতে পারবো। যদি এটা হচ্ছে একটা সিম্পল সার্কিট অফ স্টার্টার, সিম্পল স্টার্টার সার্কিট, আমি এটা সিম্পল স্টার্টার সার্কিট বলছি। কিন্তু এই বিএস টাইপে একটা আলাদা করে স্টার্টার সার্কিট লাগানো আছে, সেটা আলাদা ফাংশন করে কাজ করছে, সেটা আমি তোমাকে একটু পরে বলছি। আগে এই বিষয়টা বোঝার চেষ্টা করো। তার চোখ কথাটার মানেটা কি? চোখ কথাটার মানে হলো, আমি যদি এটাকে অপারেট করি, আমি এটাকে অন করতে চাইছি, দেখো এখানে এয়ারটা আসছে দুটো ভালভের মাধ্যমে। একটা হচ্ছে এখানে একটা ভালভ আছে, যে ভালভটা আমার ফিক্স ওপেন করা আছে, আর এখানে যে ভালভটা আছে এটা হচ্ছে আমার থ্রটল ভালভ। এই থ্রটল ভালভটা যেভাবে ওপেন করব সেই অনুযায়ী এখানে আমার পিস্টনটা উপর দিকে উঠছে এবং সেই জেট অনুযায়ী এয়ার ফুয়েল মিক্সচারটা মিক্স আপ করছে। এখন ধরো আমি যদি এই থ্রটল ভালভটাকে ওপেন না রেখে এইখানে এই যে এই জায়গাটা যেটা ওপেন আছে চোখ ভালভটা, এই চোখ ভালভটাকে যদি আমি এখানে ক্লোজ করে দিই তাহলে কি এয়ারটা আসবে? এই চোখ ভালভটাকে যদি আমি এখানে ক্লোজ করে দিই তাহলে কিন্তু এয়ারের রাস্তাটা বন্ধ হয়। তখন যখন আমার এখানে যখন সাকশন হবে তখন কি হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্টের এটা এই ভালভটাকে যখন আমি খুলবো তখন কি হবে না, ম্যাক্সিমাম অ্যামাউন্টের ফুয়েলটা আমার ইঞ্জিনের ভেতরে যাবে, যেটাকে আমরা কি বলছি না রিচ মিক্সচার বলছি। রিচ মিক্সচারটা আমার কিন্তু স্টার্টিং সার্কিটের জন্য দরকার আছে। To overcome the difficulty of starting of cold engine, richer mixture is provided through an additional circuit called starter circuit. The basic starter circuitটা কি না, বেসিক স্টার্টার সার্কিটটা হলো যেখানে আমি চোখ ভালভটাকে বন্ধ করে এয়ার সাপ্লাইটাকে বন্ধ করে দিচ্ছি, এবং আমার যে পার্সেন্টেজ অফ এয়ার যেটা ছিল সেটা যখনই ঘাটতি হয়ে যাবে, তাহলে এয়ার ফুয়েল রেশিও যেটা, সেই রেশিওটা আমার ওখানে যেটা চাইছিলাম তার থেকে আমার কমে গেল, এয়ারের পার্সেন্টেজটা কমে যাবে, এয়ারের রেশিওটা কমে যাবে। এয়ারের রেশিও কমে গেলে সেই মিক্সচারটাকে আমরা কি বলবো, রিচ মিক্সচার বলবো, যেটা কিন্তু আমার স্টার্টিং সার্কিটের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা একটা ইঞ্জিনকে কোল্ড স্টার্ট করতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটাকে আমরা চলতি কথায় চোখ বলে থাকি। এবং এটা কিভাবে অপারেট হয়, চোখ ভালভটাকে টেনে অপারেট করছে। এটা গেল বেসিক কার্বোরেটর। এবারে এখনকার যে কার্বোরেটর আছে সেখানে কি আছে না, ওখানে আলাদা একটা সিস্টেম অ্যাটাচমেন্ট করে দেওয়া আছে। সেই সিস্টেম অ্যাটাচমেন্টটা কি আছে দেখে নেওয়া যাক। ওখানে যে সিস্টেমটা করে দেওয়া আছে তার জন্য একটা আলাদা করে আমি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো একটু ভালো করে ছবিটা দেখলে বুঝতে পারবে। এখানে এই যে দেখছো বাঁদিকে একটা স্টার্টার কেবল লাগানো আছে। এই স্টার্টার কেবল কি করছে না, একটা এখানে প্লাঞ্জার আছে যে প্লাঞ্জারটাকে পুল করবে। দেখতে পাচ্ছ এখানে স্প্রিং আছে, একটা প্লাঞ্জার আছে। এই ছবিটা ভালো করে আগে বুঝতে হবে। আমি একটু আগে আবার যাচ্ছি, এই জায়গাটাতে এই যে পার্টসের নামগুলো যেটা দেখাচ্ছি সেটাকে একটু ভালো করে বোঝো। কি কি বলছি দেখো, স্টার্টার কেবল, এখানে স্টার্টার জেট 1, জেট 2, প্লাঞ্জার এবং স্প্রিং। এই যে বিষয়টা আছে এইটা হচ্ছে এই সার্কিটের মেন পার্ট। এখানে আমি একটু উল্টো দিকে দেখাচ্ছি, অর্থাৎ আমার এইদিকে আমি স্টার্টার কেবলটা লাগিয়ে রেখেছি বলে এয়ারটাকে আমি বাঁ দিক থেকে না নিয়ে ডান দিক থেকে এয়ারটাকে নিয়ে এই দিকটা আমার সিলিন্ডার সাইড আছে, এই সাইডে আমার সিলিন্ডার আছে, এই সাইডে আমার এয়ার ফিল্টার থেকে এয়ারটাকে আমি সাকশন করছি।
এখন বিষয়টা হচ্ছে কি না, আমি এখানে ওই স্টার্টার কেবিলের ওখানে আমার একটা চোখ ভালভ আছে, অর্থাৎ যে চোখটা আমি টানছি সেটাই হচ্ছে এই স্টার্টার কেবিলটা। এই কেবিলটাকে যখন আমি পুল করছি তখন কি হচ্ছে না, এখানে একটা স্প্রিং আছে, স্প্রিং এর সাহায্যে এখানে একটা ভেতরে প্লাঞ্জার লাগানো আছে, যে প্লাঞ্জারটা পুল হবে। প্লাঞ্জারটা কি করছে দেখো, প্লাঞ্জারটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখানে একটা রাস্তা করা আছে। এই দেখো একটা বাঁকা একটা রাস্তা আসছে, যে রাস্তাটা দিয়ে হাওয়াটা এইটা দিয়ে আসছে। অর্থাৎ আমি এখানে যে কথাটা বলছিলাম যে বাটারফ্লাই ভালভটাকে, অর্থাৎ যে বাটারফ্লাই ভালভটা আমার ইনটেক সাইডে, অর্থাৎ কার্বুরেটরের ইনটেকের জায়গায় বাটারফ্লাই ভালভটাকে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ বাটারফ্লাই ভালভটা দিয়ে হাওয়া কোনো ঢুকবে না। এখন কি হচ্ছে না, এখানে একটা আলাদা করে একটা এয়ার প্যাসেজ দেখতে পাচ্ছ, এখানে একটা আলাদা করে এয়ার প্যাসেজ, এই প্যাসেজটাই অ্যাকচুয়ালি স্টার্টার সার্কিটের এয়ার প্যাসেজ। এইটা দিয়ে হাওয়াটা আসবে, এবং এখানে আমি প্লাঞ্জারটা যখন তুলে নেব তখন এখানে একটা স্টার্টার জেট 1 এবং 2 দুটো জেট আছে। এই জেটের থ্রু দিয়ে ফুয়েলটা কি হবে না, এই জায়গাটাতে এসে এই হাওয়ার সাথে মিশবে, এবং মিশে তারপরে আমার এই যে তোমার ভেঞ্চুরিটা আছে, এই ভেঞ্চুরি দিয়ে আমার এটা ইনটেক ম্যানিফোল্ড হয়ে টোটাল আমার সিলিন্ডারের মধ্যে ডিউরিং সাকশন আমার ভেতরে আসবে। অর্থাৎ এখানে তোমাকে যেটা ভালো করে ফলো করতে হবে যে কিভাবে ফাংশন করছে, না ফাংশন করছে কিভাবে না, এই বাঁ দিকটা হচ্ছে আমার ইঞ্জিন সাইড, ডান দিকটা হচ্ছে এয়ার ফিল্টার সাইড। এয়ার ফিল্টার থেকে হাওয়াটা সরাসরি এই যে ভেঞ্চুরির মধ্যে দিয়ে না গিয়ে এখানে দেখো একটা আলাদা করে একটা এয়ার প্যাসেজ করে দেওয়া আছে, যেটাকে বলছি আমরা স্টার্টার সার্কিট এয়ার প্যাসেজ। এই এয়ার প্যাসেজটা এখানে ব্লক করা আছে কার মাধ্যমে, না একটা প্লাঞ্জারের মাধ্যমে ব্লক করা আছে। এই প্লাঞ্জারটাকে আমাকে পুল করতে হবে, তুলে নিতে হবে। পুল করলে কি হবে না, প্লাঞ্জারটা এই রাস্তাটাকে খুলে দেবে, অর্থাৎ এই রাস্তা দিয়ে তখন এয়ার সাপ্লাই হবে, এবং এই যে রাস্তা দিয়ে এয়ার সাপ্লাই হবে ঠিক এই জায়গাটাতে আমার কি করা আছে না, এখানে স্টার্টার জেট 1 এবং 2 দুটো জেটের সাহায্যে ফুয়েলটাকে আমরা এখানে নিয়ে এসে মিক্স আপ করে দিচ্ছি, এবং সেই মিক্সড এয়ার ফুয়েল যে মিক্সচারটা, সেই মিক্সচারটাকে, যেটা অবভিয়াসলি একটা রিচ মিক্সচার, কারণ হাওয়াটা দেখতে পাচ্ছ কত কম অ্যামাউন্টের একটা হাওয়া আসছে, সেই হাওয়ার সাথে এইখানে ফুয়েলটাকে মিশিয়ে ডিউরিং সাকশন স্ট্রোক অফ দ্য সিলিন্ডার আমরা ইনলেট ভালভ খুলে ওই রিচ মিক্সচারটাকে সিলিন্ডারের মধ্যে প্রবেশ করাচ্ছি। এটাই হচ্ছে বেসিক স্টার্টার সার্কিট অফ এ বিএস টাইপ কার্বুরেটর। এর আগে আমি যেটা তোমাদেরকে বলছিলাম সেখানে কি করছিলাম না, সেখানে এইসব সার্কিট বা এই প্লাঞ্জার স্টার্টার কেবল এসব কিছু ছিল না, ওখানে ওই স্টার্টার জেট 1 2 ছিল। কিন্তু আমরা কি করছিলাম না, যে এয়ারটা আসছিল সেই এয়ারটাকে ব্লক করে দিয়ে আমরা শুধুমাত্র সাকশন করছিলাম, তখন থেকে ফুয়েল তার সাথে যেটুকু ভেন্টুরির মধ্যে হাওয়া থাকবে সেই হাওয়াটাই আমার ভিতরে ঢুকছিল, যেটাকে আমরা বলছিলাম চোখ। কথাটা হচ্ছে চোখ করে দেওয়া, এখানেও সেই চোখ কথাটা করে দেওয়া আছে, কিন্তু এখানে যে কেবলটাকে পুল করছি এবং একটা আলাদা একটা রাস্তা দিয়ে এয়ারটাকে নিয়েছে এই জায়গায় জেট দিয়ে মিক্স আপ করে দিচ্ছে। তাহলে দেখা যাক কিভাবে এটা মিক্স আপ হচ্ছে, আমি যেভাবে বললাম সেটার সাথে এটা ম্যাচ করছে কিনা দেখো। আবার বলছি, এখানে কিন্তু ডান দিকটা হচ্ছে এয়ার ফিল্টার থেকে হাওয়াটা আসছে, আর এই বাঁ দিকে যেটা যাচ্ছে সেটাতে মিক্স আপ হয়ে গিয়ে আমার ইঞ্জিনের মধ্যে এই রাস্তাটা ঢুকছে। তাহলে প্লিজ ফলো, ছবিটা দেখো ভালো করে। দেখো এয়ারটা নর্মালি যে রাস্তা দিয়ে যাওয়ার সেই রাস্তা দিয়ে আসার কথা, কিন্তু আমি এখানে ব্লক করে দিয়েছি হাওয়াটাকে। এবারে এখানে দেখো এয়ারটা কোথা দিয়ে ঢুকছে না, সাকশনের একটা ভেলোসিটি আছে, সে খুব জোরে ভ্যাকুম ক্রিয়েট করছে সিলিন্ডারের মধ্যে। এয়ারটা দেখো ওই যে স্টার্টার সার্কিট এয়ার প্যাসেজ তার মধ্য দিয়ে ঢুকছে, আস্তে আস্তে ওই ছোট্ট রাস্তাটা দিয়ে ঢুকতে ঢুকতে এয়ারটা এসে কোথা দিয়ে নামছে না, যেহেতু প্লাঞ্জারটাকে সরিয়ে নিচ্ছি তাহলে এখন ওই জেট যে জায়গাটাতে মিশছে সেই জেটের জায়গাটাতে দেখো ওই জেটের রাস্তাটাতে এসে এয়ারের সাথে ফুয়েলটা আস্তে আস্তে মিশছে, দেখতে পাচ্ছ। এয়ার ফুয়েল মিক্স আপ করবে কোথায়, এই যে হাওয়ার সাথে মিশছে এই জায়গাটা আমি ওটাকে মিক্স আপ করে দিচ্ছি। মিক্স আপ যেই হয়ে গেল, এবার যেহেতু আমার সাকশনের একটা ফোর্স আছে, সেই ফোর্সে এয়ার ফুয়েলের রিচ মিক্সচারটা আমার স্টার্টার সার্কিটের থ্রু দিয়ে সিলিন্ডারের মধ্যে ঢুকে যাচ্ছে এবং ইঞ্জিনটা কোল্ড স্টার্ট করে নিচ্ছে। বুঝতে পারলে পুরো ব্যাপারটা? এবারে আমরা চলে আসবো আমাদের মেন সার্কিট যে দুটো আছে তার মধ্যে, প্রথম হচ্ছে পাইলট সার্কিট, তারপর হচ্ছে আমার মেন সার্কিট। প্রথমে আসবো পাইলট সার্কিট। এখন এই পাইলট সার্কিট বা মেন সার্কিট যাই বলি না কেন, এখানে কিন্তু দুটো এয়ার প্যাসেজ আছে, একটা পাইলট এয়ার প্যাসেজ, একটা হচ্ছে মেন এয়ার প্যাসেজ। এবং আমার পিস্টন ভালভ, বাটারফ্লাই সাইড ভালভ এগুলো তো আগে যেমন ছিল তুমি সেরকম দেখেইছো। তাহলে বেসিক্যালি এখানে যে যে সার্কিটটা আমরা আলোচনা করছি পাইলট সার্কিটের ক্ষেত্রে, তাহলে কোন কোন জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেটার মধ্যে আমি তোমাদের বলে নিই। না আমার এখানে বাটারফ্লাই সাইড ভালভটা এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করবে। এর কাজ কি না, এ হচ্ছে তোমার অ্যাক্সিলারেটরের প্যাডেলের সাথে এই বাটারফ্লাই সাইড ভালভটা সেভাবে স্লাইডিং করবে। যখনই অ্যাক্সিলারেটরের প্যাডেলে আমি প্রেস করব তখন কি হবে না, এই যে বাটারফ্লাই ভালভটা, এই বাটারফ্লাই ভালভটা মুভ করবে। বাটারফ্লাই মুভ করার সাথে সাথে কি হবে না, আমার এইখানে যে পিস্টন ভালভটা আছে পিস্টন ভালভটা উপর দিকে উঠতে শুরু করবে। এই পিস্টন ভালভের ওঠার নামার উপর ডিপেন্ড করবে যে আমার এখানে যে জেটটা আছে মেন জেট দিয়ে আমার এখানে এয়ার ফুয়েল মিক্সারটা মিক্স হবে।
কিন্তু যখন আমি আইডলিং কন্ডিশনে থাকবো বা যখন আমি স্লো স্পিডে যাব, তখন কিন্তু এই বাটারফ্লাই স্লাইড ভালভটা আমার যতটা ওপেন হওয়ার কথা ততটা কিন্তু ওপেন হবে না। তাহলে আমি এখানে যদি আমার প্রয়োজন অনুপাতে যদি কম এটা যদি ডিফ্লেকশন হয়, অর্থাৎ বাটারফ্লাই ভালভটা যদি অল্প অ্যামাউন্টের খোলে, তাহলে পিস্টন ভালভটা নিশ্চয়ই উপর দিকে বেশি লিফট হবে না। পিস্টন ভালভ যদি লিফট না হয়, তাহলে কি হবে না, এই মেন জেট থেকে আমি কিন্তু ফুয়েলটাকে ভেঞ্চুরি পর্যন্ত আনতে পারবো না। তাহলে আমি ফুয়েলটাকে মিক্স আপ করবো কোথায়? এই যে আইডলিং স্পিড বা স্লো স্পিডের ক্ষেত্রে বাটারফ্লাই ভালভটার মুভমেন্টটা যেহেতু রেস্ট্রিক্টেড থাকে, বা আমি এখানে বাটারফ্লাই ভালভ তবে অ্যাক্সিলারেটর প্যাডেলে আমি বেশি প্যাডেল দেবো না। তুমি যখন মোটরসাইকেলটাকে স্টার্ট করে দাঁড়িয়ে আছো, তখন তুমি ভু ভু করে ঘোরাও না। তাহলে কি আছে, বাটারফ্লাই ভালভটা স্লাইড না করলে পিস্টনটা লিফট হবে না। পিস্টন লিফট না হলে মেন জেট কাজ করবে না। তাহলে তখন কোন জেট কাজ করবে না? তখন ওই আইডল স্পিড বা স্লো স্পিডের জন্য ওখানে একটা পাইলট জেট আছে। এই পাইলট জেটটার কাজ হচ্ছে মেন জেট বন্ধ থাকাকালীন আইডল স্পিড বা স্লো স্পিডের সময় এই একটা আলাদা পাইলট জেট যে রাস্তা আছে এইখান দিয়ে ফুয়েলটাকে এই ভেন্সিলিতে নিয়ে আসবে। একটা স্মল অ্যামাউন্টের ফুয়েল এই জায়গাতে আসবে এবং আইডল স্পিডে আমার যে রেশিও দরকার আছে সেই রেশিও অনুযায়ী এয়ার ফুয়েল মিক্স আপ করে ইঞ্জিন বরাবর, অর্থাৎ এখন আমরা এটা ঘুরে দিচ্ছি, এই জায়গাটাতে ইঞ্জিন সাইডে আমার এয়ার ফুয়েল মিক্সচারটাকে সিলিন্ডারের মধ্যেও পাঠাবে। এখন এখানে যে এয়ারটা আসবে, ঠিক যেভাবে স্টার্টার সার্কিটের ক্ষেত্রে এয়ার এসেছিল একটা আলাদা এয়ার প্যাসেজ দিয়ে, এখানেও কিন্তু পাইলটের জন্য পাইলট জেটের সাথে মিক্স আপ হওয়ার জন্য পাইলট একটা এয়ার প্যাসেজ করে দেওয়া আছে। এইখানে এই পাইলট এয়ার প্যাসেজ দিয়ে ডিউরিং আইডেলিং বা স্লো স্পিডে আমার হাওয়াটা এই আইডেল প্যাসেজ দিয়ে ভেতরে ঢুকবে। আইডেল প্যাসেজের ভিতরে ঢুকে এইখানে এই যে পাইলট জেট দিয়ে যে ফুয়েলটা তার সাথে মিক্স আপ হবে, মিক্স আপ হয়ে এখানে এয়ার ফুয়েল মিক্সচারটা এই ডান দিকে আমার সিলিন্ডারে চলে আসে। একটু ভালো করে ফলো করো কিভাবে হচ্ছে আইডেলিং এবং তারপরে স্লো স্পিড, তোমরা নিজেরাই বুঝতে পারবে, যেটা বেশি কিছু ব্যাপার নয়, সিম্পল ব্যাপার, শুধুমাত্র কোনটা কোন রাস্তা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে সেটা একটু ফলো করো। দেখতে পাচ্ছ সবাই ছবিটা? এখানে কি হচ্ছে না, আমি আইডেলিং প্রথমে আমি ধরবো আইডেলিং কন্ডিশন। আইডেলিং কন্ডিশনে আমি কি করব না, এখানে এয়ারটা যেটা আছে সেই এয়ারটা আমার মেন ভেন্চুরিতে ঢোকার চেষ্টা করবে, কিন্তু আমার এখানে বাটারফ্লাই ভালভটা যেহেতু ফুললি ওপেন কন্ডিশনে নেই, তাহলে কিন্তু হাওয়াটা পুরোপুরি এখানে ঢুকতে পারছে না। তাহলে আমাকে কম হাওয়া ঢোকাতে হবে। কম হাওয়াটা কোথা দিয়ে ঢুকবে না, আমার যে পাইলট এয়ার প্যাসেজ, এই যেখানে দেখছো পাইলট এয়ার প্যাসেজ, এই পাইলট এয়ার প্যাসেজ দিয়ে হাওয়াটা এসে ঠিক এই বাটারফ্লাই ভালভের পরে গিয়ে এখানে দেখো এই যে পাইলট জেটটা দিয়ে এখানে এয়ার ফুয়েল মিক্স আপ হয়ে, দেখো এখানে বাটারফ্লাই ভালভের কোনো সমস্যা নেই। বাটারফ্লাই ভালভ যেখানে যেমন ছিল আইডলিং কন্ডিশনে, ভালভের উপর আমি কোনো রকম কোনো প্রেসার ক্রিয়েট করছি না, ভালভের কোনো ডিফ্লেকশন হচ্ছে না, কিন্তু আমার এয়ার ফুয়েল মিক্স হতে শুরু করবে। এবার আমি স্লো স্পিডে যাবো। স্লো স্পিড মানে কি, বাটারফ্লাই ভালভটাকে হালকা করে খুলবো, বাটারফ্লাই ভালভটাকে হালকা করে খুলবো এবং আমি এখানে যেটা আমার পাইলট এয়ার প্যাসেজ আছে, পাইলট এয়ার প্যাসেজ দিয়ে পাইলট ভালভটাকে খুলছি। দেখো থ্রটল ভালভটা হালকা করে খুলছি, যেমন আমার পাইলট ভালভটা থেকে যাচ্ছিল সেই পাইলট জেট দিয়ে পাইলট যাচ্ছে। এবং তার সাথে সাথে কি হচ্ছে দেখো, এখানে একটুখানি উপরে এই পিস্টন ভালভটা খুলেছে, তাহলে এখানে একটু মেন জেটটাও হালকা খুলেছে, তাহলে এটা হচ্ছে স্লো স্পিড, অর্থাৎ মেন জেট হালকা করে খুলেছে, পাইলট জেট কিন্তু খোলা আছে, অর্থাৎ পাইলট জেটের যে মিক্স আপ আইডলিং এর সঙ্গে যেটা ছিল সেটাও হচ্ছে, তার সাথে একটু মেন জেটের সাথে মিক্স আপ হয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা কিন্তু স্লো স্পিডে একটা ভালোভাবে যাচ্ছে। এটা গেল পাইলটটা। এবারে আমি আসবো কোথায় না, আমার এবারে মেন যে সার্কিট আছে, মেন সার্কিট করতে, পাইলট সার্কিটটা বুঝতে পেরেছো পাইলট এয়ার প্যাসেজ দিয়ে। এবারে মেন সার্কিটের ক্ষেত্রে একই ব্যাপার, যা ছিল পুরো পুরো ওভারঅল আমার যে কার্বোরেটরের যতগুলো পার্টস আছে সব পার্টসের ভেতর দিয়ে কিন্তু এটা আমার এয়ারটাকে আমি প্রবাহিত করব, বা এটার মধ্যে পুরো সবকটা জিনিসই কাজে লাগবে। ওই জন্য আমি আরেকবার প্রত্যেকটা পার্টসকে এখানে নামগুলো বলে দিচ্ছি। দেখো ওপরে যেটা আছে আপার চেম্বার, লোয়ার চেম্বার, যেখানে ডায়াফ্রাম আছে, তোমরা জানোই ওটা ডায়াফ্রামটা কি করছে না, ওই যে আমার পিস্টন ভালভটাকে পুল করছে, ওর মধ্যে একটা স্প্রিং আছে যে স্প্রিংটার সাহায্যে নিচে নেমে আসবে। ওখানে পিস্টন হোল করা আছে, জেট মিডিল আছে, মেন জেট আছে, ফুয়েল আছে। কিন্তু এখানে আবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে রাখি, যে এখানে যতই আমি মেন সার্কিটের সময় এই মেন জেটের কথা বলি না কেন, মেন জেট যেমন খুলবে তার সাথে সাথে কিন্তু আমার যে এখানে পাইলট যে জেটটা ছিল সেই জেটটাও কিন্তু কোন ওপেন থাকবে। অর্থাৎ আমি যখন মেন সার্কিটে আসবো তখন কিন্তু পাইলট সার্কিটটাও ওপেন হয়ে যাবে এবং মেন সার্কিটটাও আমার ওপেন হয়ে যাবে। অর্থাৎ মেন সার্কিটের সময় পাইলট সার্কিট বন্ধ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। মাথায় রাখতে হবে যে আমার স্টার্টিং সার্কিট কেবলমাত্র স্টার্টিং এর সময় আমি খুলবো, বাকি সময় ওই যে স্টার্টারের যে প্লাঞ্জার ছিল প্লাঞ্জারটা ক্লোজ কন্ডিশন, অর্থাৎ ওই রাস্তাটাকেও বন্ধ রাখবে। ক্লিয়ার? এবারে আসছি পাইলট সার্কিট।
পাইলট সার্কিটটা শুধুমাত্র আইডেল স্পিড এবং স্লো স্পিডের ক্ষেত্রে কাজে লাগবে। আইডেল স্পিডের ক্ষেত্রে শুধুমাত্র বাটারফ্লাই ভালভটা তো ওখানে ক্লোজ অবস্থায় থাকবে, ওই পাইলট যে এয়ার প্যাসেজ আছে সেই প্যাসেজ দিয়ে গিয়ে আমার ওখানে পাইলট জেটের সাথে মিক্স আপ হয়ে গিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা সিলিন্ডারে যাবে। যখনই হালকা স্লো স্পিড করবো তখন কি বাটারফ্লাই ভালভটা হালকা একটু ওপেন হবে, তখন কি হবে না এখানে যে পিস্টন ভালভটা আছে পিস্টন ভালভটা হালকা ওপেন হবে, জেটের ছোট্ট একটা লিটিল অ্যামাউন্টের জেট স্প্রেয়ারটা থেকে স্প্রে হবে, তার সাথে সাথে পাইলট স্প্রে যেমন করছিল পাইলট জেটের স্প্রে হবে এবং পাইলট এয়ার প্যাসেজের থ্রু দিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা গিয়ে সিলিন্ডারের মধ্যে ঢুকবে। কিন্তু মেন যখন আমরা সার্কিটটায় আসবো, মেন সার্কিটের সময় কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারটা এই পিস্টনটা তুললে মেন জেট থেকে যেমন ওপেন হবে, তার সাথে সাথে এখানে পাইলটের যে এয়ার প্যাসেজ আছে সেটাও দিয়ে কিন্তু ওপেন হবে। তুমি এক্ষুনি এখানে অ্যানিমেশনে দেখতে পাবে কিভাবে এটাকে আমরা ওপেন করছি। না প্রথমে আমি আসবো মিডিয়াম স্পিড, তো স্লো এর পরে মিডিয়াম স্পিড। মিডিয়াম স্পিড মানে বাটারফ্লাই ভালভটা পার্সিয়ালি, অর্থাৎ ধরো আমার পার্সিয়ালি ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমার এখানে পিস্টন ভালভটা ওপেন হয়ে গেছে। দেখো এখানে তোমার নিচে ছবিতে দেখতে পাচ্ছ না, মেন জেট থেকেও স্প্রে হচ্ছে, তার সাথে সাথে পাইলট সার্কিটের থেকেও কিন্তু স্প্রে হচ্ছে, অর্থাৎ পাইলট সার্কিটে দেখো এই সার্কিটটা এখানে ওপেন আছে এবং মেন সার্কিটটা ওপেন আছে। এই দেখতে পাচ্ছ এখানে পাইলট এয়ার প্যাসেজটা দিয়ে পাইলট দিয়ে যাচ্ছে, এখানে একটা স্প্রেইং হচ্ছে, মেন জেটে স্প্রেইং হচ্ছে। তাহলে এটা মিডিয়াম স্পিডে তুমি পাচ্ছ। এবার যখন ম্যাক্সিমাম স্পিড হবে তখন আর কিছুই নেই, পুরো বাটারফ্লাই ভালভটা ওপেন হয়ে যাচ্ছে এবং পিস্টন ভালভ যেটা আছে সেটা ফুললি ওপেন হয়ে যাবে। ফুললি ওপেন হয়ে যাওয়া মানে পুরো জেটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। দেখো এখানে পাইলট সার্কিটও কাজ করছে তো মেন জেটের সার্কিটও কাজ করছে। তাহলে বুঝতে পারছো যে আমার কিভাবে এয়ার ফুয়েল মিক্সারটা মিক্সিং হচ্ছে। চারটে সার্কিট তোমাদেরকে আমি বললাম, যেখানে ফ্লোট সার্কিটের সঙ্গে ইঞ্জিন স্টার্টিং এর কোনো সম্পর্ক নেই, ওখানে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের এয়ার ফুয়েল মিক্সচার সরি একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টের ফুয়েল ফ্লোট চেম্বারে সবসময় রাখতে হবে। স্টার্টার সার্কিটের সময় কি করছে না কোল্ড স্টার্টিং হবে, ওই জন্য আমি কি করবো না ওখানে আলাদা করে ইঞ্জিনটাকে আমি স্টার্ট করতে হবে, যেখানে রিচ মিক্সচার পাঠাতে হবে তার জন্য একটা আলাদা স্টার্টার সার্কিটের জন্য আমরা ভালভ লাগিয়েছি, যেটাকে বলছি আমরা প্লাঞ্জার টাইপ একটা ভালভ, যেখানে আমি ওই কেবলটাকে টানবো, যেটাকে আমরা বলছি নর্মালি চোখ করা। বেসিক প্রিন্সিপালের ক্ষেত্রে কি হতো না আমি চোখ করতাম কিভাবে না, ওখানে যে চোখ ভালভ আছে চোখ ভালভটাকে ক্লোজ করে দিয়ে এয়ার ইনটেক রাস্তাটাকে বন্ধ করে দিতাম। বন্ধ করে দেওয়ার পর আমি কি করছি না বিএস টাইপ কার্বোরেটরের ক্ষেত্রে আমরা ওখানে একটা আলাদা করে স্টার্টার সার্কিটের জন্য এয়ার প্যাসেজ করেছি, যে এয়ার প্যাসেজ সাথে স্টার্টার জেটের ফুয়েলটাকে ওখানে মিক্স আপ করছি এবং সেই রিচ মিক্সচারটাকে আমি ডিউরিং সাকশন স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পাঠাচ্ছি। নেক্সট আসছে কি পাইলট সার্কিট। পাইলট সার্কিটটা কখন কাজে দেয় না কেবলমাত্র আইডেল স্পিড এবং স্লো স্পিডের ক্ষেত্রে পাইলট সার্কিটটা কাজ করবে। পাইলট সার্কিটের সময় কি হচ্ছে না যখন আইডেল স্পিডে থাকি তখন আমি কিন্তু বাটারফ্লাই ভালভ যেটা আছে অর্থাৎ বিএস ভালভ যেটা বাটারফ্লাই সাইড টাইপ যে ভালভটা আছে সেই ভালভটা কিন্তু কোনো মুভমেন্ট করছি না, কারণ ইঞ্জিনটা স্টার্ট অবস্থাতে আছে, কোনো রকম অ্যাক্সিলারেশন দিচ্ছি না। এই অবস্থায় কি হচ্ছে না পাইলট জেটটার সাথে আমার একটা এয়ার মেশাতে হবে। সেই এয়ারটা কোথা থেকে আসছে না তার জন্য পাইলট এয়ার প্যাসেজ আছে, সেই পাইলট এয়ার প্যাসেজের থ্রু দিয়ে এয়ারটা এসে পাইলট জেটের যে ফুয়েলটা আছে তার সাথে মিক্স আপ হচ্ছে। মিক্স আপ হয়ে আমার আইডেল স্পিডে ইঞ্জিনের মধ্যে এয়ার ফুয়েল মিক্সচারটাকে আমি সাপ্লাই করছি। এরপরে আসছি স্লো স্পিড। স্লো স্পিড মানে হচ্ছে যেখানে আমার বাটারফ্লাই ভালভটা বাটারফ্লাই যে থ্রটল ভালভটা সেটা স্লাইটলি মুভ করছে, অর্থাৎ 1/3 হয়তো ওপেন হলো, সেই অবস্থাতে পাইলট জেটটা যেটা আছে সেটা খুলছে, তার সাথে সাথে আমার মেন জেটের পার্সিয়াল ওপেনিং হচ্ছে এবং সেখান থেকে আমার এয়ার ফুয়েল মিক্সচারটা গিয়ে ইঞ্জিনের মধ্যে ঢুকছে। এবারে আমি চলে আসছি মেন সার্কিটের মধ্যে। মেন সার্কিটে কি হচ্ছে না মেন সার্কিটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো মেন সার্কিট যখন আমার ওপেন হবে, অর্থাৎ যখন আমি স্লো স্পিড থেকে মিডিয়াম স্পিডে যাব বা মিডিয়াম স্পিড থেকে হায়ার স্পিডে যাব, তখন আমার এখানে যে পিস্টন ভালভ যেটা আছে সেই ভালভটা ওপেন হবে। ওপেন হবে মানে ডায়াফ্রামটা তাকে উপর দিকে টানবে এবং এটা কখন উপর দিকে টানবে যখন আমার টোটাল বাটারফ্লাই স্লাইড ভালভ যেটা আছে সেই ভালভটা যখন আমার ওপেন হতে শুরু করবে, ও যেভাবে ওপেন হবে সেই অনুযায়ী আমার কিন্তু পিস্টন ভালভটা উপর দিকে উঠতে শুরু করবে। পিস্টন ভালভ উপর দিকে এই যে পিস্টন ভালভটা উপর দিকে যখন উঠতে শুরু করবে তখন এখানে যে মিডিল যেটা আছে বা জেট যেটা আছে সেই জেটের যে এয়ার প্যাসেজ গুলো এই ফুয়েল প্যাসেজ আছে সেই প্যাসেজ গুলো ওপেন হয়ে যাবে। যত বেশি ওপেন হবে তত বেশি ফুয়েল এখান থেকে বেরোতে শুরু করবে এবং এয়ারের সাথে সেটা মিক্স আপ হবে। কিন্তু এই অবস্থাতে আমার যে পাইলট এয়ার যে প্যাসেজ ছিল সেই প্যাসেজ দিয়েও কিন্তু আমার এয়ার যাবে এবং পাইলট জেটটাও কিন্তু এখানে ওই ফুয়েলটাকে এখানে স্প্রে করবে এবং এয়ারের সাথে এটা মিক্স আপ হবে। তাহলে মেন সার্কিটের ক্ষেত্রে সেটা মিডিয়াম স্পিড হোক বা হাই স্পিডের ক্ষেত্রে মেন জেট যেমন খোলা থাকবে পাইলট জেটও খোলা থাকবে এবং মেন জেট এবং পাইলট জেট থেকে পেট্রোলটা স্প্রে হবে এবং আমার এয়ার ফুয়েলের সাথে মিক্স আপ হয়ে গিয়ে আমরা এটাকে ডিউরিং সাকশন স্ট্রোক আমরা ইনলেট ভালভ খুলে এটাকে সাকশন করব, সেটাকে কম্প্রেস করে স্পার্ক প্লাগের সাথে ইগনিশন করব। আশা করি তোমরা এই যে চারটে সার্কিট আমি তোমাদের কাছে দেখালাম এটা তোমরা পরিষ্কার করে বুঝতে পেরেছো। টোটাল চারটা সার্কিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্কিট। ফ্লোট সার্কিট,
স্টার্টার সার্কিট, পাইলট সার্কিট এন্ড লাস্ট ওয়ান ইজ মেন সার্কিট। এই চারটে সার্কিট একটু ভালো করে জেনে রাখবে কখন কোন সার্কিটটা ব্যবহার করছি, এবং এখানে আমরা এয়ার ফুয়েল মিক্সচারটা কিভাবে করছি। একদম বেসিক প্রিন্সিপাল এয়ার ফুয়েল মিক্সচার, সেটা আমি তোমাদেরকে বলেছি কিভাবে ভেঞ্চুরির মধ্যে আমরা প্রেসারটাকে ড্রপ করাচ্ছি এবং অ্যাটমসফেরিক প্রেসারের থ্রু দিয়ে ফ্লোট চেম্বার থেকে ফুয়েলটাকে আমরা উপর দিকে তুলছি। এবং এই যে ফ্লোট চেম্বার থেকে ফুয়েলটাকে উপরে তুলছি তার জন্য কিন্তু আমাদের তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে কোল্ড স্টার্টিং এর জন্য স্টার্টার সার্কিটের জন্য একটা স্টার্টার জেট আছে, স্টার্টার জেট 1 2 থাকে, 1 2 দুটো জেট দিয়ে আমরা এখানে তুলি। যখনই আমার স্টার্টারটা কাজ করছে না, এবার যখন আমার ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল, আইডলিং সার্কিটের জন্য কি লাগবে, ওখানে পাইলট জেট আছে, পাইলট জেটটাকে ওপেন করবো, পাইলট এয়ার প্যাসেজ দিয়ে আমরা ওখানে সাপ্লাই করব। আর নেক্সট হচ্ছে কি, যখন মেন জেটে আসবো, অর্থাৎ ইঞ্জিন আমার নর্মাল কন্ডিশনে চালু হয়ে গেছে, মিডিয়াম স্পিড থেকে হাই স্পিডের দিকে যাচ্ছি, তখন আমার মেন জেটটা ওপেন হয়ে যাবে এবং মেন জেট থেকে আমার ফুয়েলটা প্রেসারাইজড হয়ে তো ওখানে কি হবে না, উপর দিকে উঠবে, উঠে ওখানে এয়ারের সাথে মিক্স আপ হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে, যখন মেন সার্কিট ওপেন থাকবে তখন কিন্তু পাইলট সার্কিটের থ্রু দিয়েও কিন্তু আমার এয়ার ফুয়েল মিক্স আপ হবে। ব্যাস, আর কিছু এর মধ্যে নেই। বাকিটা যেভাবে আমি তোমাদের গতকাল থেকে আজ পর্যন্ত কার্বোরেটরের অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, একটু যদি তোমরা নিমির বইটা ফলো করো, আশা করবো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। বলো, আমি যতটা এখনো পর্যন্ত পড়ালাম গতকাল এবং আজকে মিলিয়ে কার্বোরেটরটাকে আমি শেষ করলাম। কার কোথায় সমস্যা আছে আমার সঙ্গে শেয়ার করো। হ্যাঁ স্যার, বলছি সার্কিট যে চারটে আছে আরেকবার বললে ভালো হয় স্যার, চারটে সার্কিটের নামটা। চারটে সার্কিটের নাম, প্রথমে হচ্ছে ফ্লোট সার্কিট, সেকেন্ড হচ্ছে তোমার ফ্লোট সার্কিট প্রথম, সেকেন্ড হচ্ছে স্টার্টার সার্কিট, থার্ড হচ্ছে তোমার পাইলট সার্কিট, তারপর হচ্ছে মেন সার্কিট। তুমি তোমার বইতেও পাবে, বইতে ফলো করবে, বইতে ওই চারটে সার্কিট বলে দেওয়া। ওকে স্যার, ওকে ওকে স্যার। আর কার কিছু প্রশ্ন আছে? স্যার যখন ইঞ্জিনটা স্টার্ট হবে স্যার, হ্যাঁ বলো। স্যার যখন ইঞ্জিনটা স্টার্ট হবে সেই মুহূর্তে কেন স্যার, সেই মুহূর্তে কি স্টার্টার জেট কাজ করে স্যার? হ্যাঁ, স্টার্টার ইঞ্জিন আর যখন আমি কোল্ড স্টার্ট করব তখন যদি আমি চোক ভালভটাকে টানি, চোক ভালভটাকে টানলেই কি হবে না, ওখানে যে দেখছো একটা স্টার্টার কেবল আছে, ওই কেবলটা কি করে প্লাঞ্জারটাকে তুলবে, প্লাঞ্জারটাকে যখন উপর দিকে তুলবে তখন কিন্তু ওই যে স্টার্টার সার্কিটের এয়ার প্যাসেজটা ওপেন হয়ে যাবে। ওই এয়ার প্যাসেজের সাথেই কি হবে না, ওখানে প্রেসার ডিফারেন্স হবে এবং তখন ওই যে স্টার্টার জেটটা আছে, স্টার্টার জেট থেকে ফুয়েলটা ওখানে এসে ওই এয়ারের সাথে মিক্স আপ হবে এবং রিচ মিক্সচারটা আমার সিলিন্ডারের মধ্যে ঢুকবে। আবার যখন স্টার্ট হয়ে যাবে তুমি তো আবার চোখ ভালভটাকে পুশ করে ঠেলে দিচ্ছ, আর তো ওটাকে রাখছো না, ওটা কাজ করছে না, তাহলে কি ওই রাস্তাটা বন্ধ করে দেবে, তুমি প্লাঞ্জারটা দিয়ে ওখানে বন্ধ করে দিলে। তাহলে এবারে কি হবে না, এবারে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেলে তখন পাইলট জেটটা ওপেন হয়ে যাবে, পাইলট জেট পাইলট প্যাসেজ দিয়ে পাইলট জেটটা ওপেন হয়ে গিয়ে ওখানে মিক্স আপ করতে শুরু। এবারে স্পিড যত বাড়বে, স্লো স্পিড পর্যন্ত পাইলট জেট কাজ করবে, তারপরে যখনই মিডিয়াম স্পিড বা হাই স্পিড আসবে তখন কিন্তু মেন জেট ওপেন হয়ে যাবে, তখন কিন্তু নর্মালি এয়ার ফুয়েল মিক্সচারটা ওই দুটো জেট দিয়ে মিক্স আপ করে ইঞ্জিনে সেটা পাঠাবে। স্যার স্যার বলছি যে স্যার বলছি চোক